বসে আমার মেয়ে দুটাকে আমি যাইতে পারতে পারতাম বা তাদেরকে শীতের সময় স্যার আপনি আজকে আমার কাছে আসছেন, আমি নিজে স্যার দিতে কিন্তু আমার সৌভাগ্য আমার মেয়ে। আপনি স্যার বিশ্বাস করবেন না, আমার স্যার 15 বছর বয়স, আপনি মনে করতে পারে স্যার শেরপুরে লীগের একজন নেতার একটা বাচ্চাও স্যার মারা গিয়েছিলেন, আপনার মনে হয় স্যার হয়তো বা স্মরণ আছে। ভালোবাসা আর ঋণের কাছে স্যার আমরা ঋণী, কিন্তু স্যার আমার মারা যাওয়ার পরে আমার আম্মার যে কষ্টটা দেখেছি তা আপনার কিছু না আমি বুঝতে পারি। আমি এতটুকু আপনাদেরকে বলার জন্য আজকে এখানে এসেছি যে এটা বিচারেই ছিল। আমি তো অনেক কথা বলতে পারি, কথা আমি বলতে চাই না। ইনশাল্লাহ এতটুকু বিশ্বাস রাখেন যে আল্লাহ মধ্যে বিচার আপনারাই দেখবেন। আর আসামিকে ধরা হয়েছে, ব্যবস্থা করা হচ্ছে, এরপরে বিচার ইনশাল্লাহ আইন উনিও কন্যা সন্তান, আমিও কন্যা সন্তান, উনিও কন্যা সন্তান। কাজে আমরা জানি কন্যা সন্তানের কষ্টটা আমরা একটা ছবি ছিল স্যার কিছু বলে দিলেন না, আমি শুধু আপনি মেয়ের বাবা, আপনিও স্যার একজন মেয়ের বাবা, শুধু একটা আমি দৃশ্য আপনাকে স্যার দেখো, আর কিছু দেখাবো না স্যার, আমি দেখবো না স্যার, স্যার আমি দেখবো না স্যার, এটা নিয়ে আমি সারা জীবন স্যার আমি কি করে দেবেন সারা জীবন এই দৃশ্য আমার এই দৃশ্য আমি কি দিয়ে পূরণ করবো? আমার মেয়ে শুক্রবারে নামাজ মসজিদে নামাজ পড়ে, আমি 3 ওয়াক্ত নামাজ বাসায় পড়ি স্যার, কারণ ও আমার সাথে নামাজ পড়তে পছন্দ করে। 2 ওয়াক্ত নামাজ আমি ওকে নিয়ে স্যার আমার বাসায় পড়ি স্যার। আল্লাহ আমি জানি না, আল্লাহ তো আমার কোন পরীক্ষা ফেলেছে, এই দুঃখ এই কষ্ট মৃত্যু ছাড়া আমার আর কোনো শেষ নেই স্যার, আর কোনো শেষ নেই। আপনার দায়িত্ব মানে প্রধানমন্ত্রী নেবে, আমাদেরকে তো আপনাদেরকে শক্ত হতে হবে না, আপনার তো বড় মেয়েটা রয়ে গেছে, এখন তো ওর জন্য আপনাদেরকে শক্ত থাকতে হবে। স্যার সত্য কথা, আমি যখন ওকে ভ্যানে পাঠাই আমি খুব বল পাই, আমি কালকেও বলে দিছি যে আমি আর ভ্যানে দিব না, তুমি প্রতিদিন ওকে রিস্কায় নিয়ে যাবা, রিস্কায় করে নিয়ে আসবা। আমি ক্লান্ত স্যার, 10 বছর বয়স থেকে স্যার অবহেলা পেতে 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 স্যার আমি আর নিতে পারতেছি না স্যার। আল্লাহ আমার ভাগ্যে দিচ্ছে, আমি কি করবো কি করবো? ব্যবস্থা বলেছেন মেয়ের লেখাপড়া হবে, ধৈর্য ধরো, ইনশাল্লাহ বিচার তুমি খুব সম্পৃক্ত সময়, কারণ এটা যে বেশি বলতে পারবো না, কারণ আদালতের বিষয় তো। আমরা চার্জশিট দেবো ইনশাল্লাহ এই 24 ঘন্টার মধ্যে। আমি সত্য কথা বলি, আমার 55 বছর বয়সে আমি এত দ্রুত, এত সুন্দর, এত সুচারুভাবে আমি কখনো দেখিনি। এটা আমি বুঝতে পারছি, এটা তো বুঝতে এটা আমি বুঝতে পারছি স্যার, এটা আমি বুঝতে পারছি। প্রধানমন্ত্রী চলে আসছেন, এটা আমার সৌভাগ্য। আমি সত্যিকার ভাবে স্যার আমি বলি, আমি এটা স্যার প্রত্যাশা করিনি যে আপনার মতো মানুষ আমার এই 10,000 টাকার একটা ফ্ল্যাটে স্যার আপনি পা রাখবেন, কিন্তু এই বিশ্বাস ছিল যে আপনি আর 10 জন না, যে মানুষ ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে থাকে, নিয়ম মেনে চলে, সে মানুষকে বুঝতে স্যার আমার এইটুকু